হাদিসের প্রসিদ্ধ গ্রন্থ সহিহ মুসলিম সহ অন্যান্য গ্রন্থে নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস এরকম বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইনিশতাকা কুল্লু ওয়া ইনিশতাকা রাসুহু ইনিশতাকা কুল্লু। অর্থাৎ হাদিসটির অর্থ এরকম যে সকল মুসলিম জাতি এক অখণ্ড ব্যক্তির ন্যায়, যদি তার চোখ আক্রান্ত হয় তবে তার সর্বাঙ্গ ব্যথিত হয়, আর যদি তার মাথা আক্রান্ত হয় তবে তার শরীর ব্যথিত হয়। এই হাদিসটি আজকে আলোচনা করার অন্যতম একটি কারণ রয়েছে বা বিশেষ একটি উদ্দেশ্য রয়েছে। সেটি হলো, দেখেন, এই হাদিসটার মাধ্যমে আমরা আসলে কি উপলব্ধি করতে পারি। সকল মুসলিম একটি অঙ্গের ন্যায়, একটি অখণ্ড ব্যক্তির ন্যায়, যদি কারো মাথায় আঘাত লাগে তাহলে তার শরীরই ব্যথাক্রান্ত হয়ে থাকে। আসলে গাজায় বা ফিলিস্তিনে যা চলছে, এটা আসলে ভাই বর্ণনা করে প্রকাশ করার মতো না, বা এটা দুই শব্দে প্রকাশ করার মতো না, বা একজনকে ভাষা দিয়ে বোঝানোর মতো না। এটা আসলে উপলব্ধি করার মতো। আমরা কতটুকু মুসলিম সেটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। বিষয়টি হলো এরকম যে ৩১৩ জন মুসলিম দিয়ে বদর বিজয় করা মুসলিমরা আজ সংখ্যায় ২০০ কোটি হলেও ৯৭ লাখ ইহুদিদের কাছে আমরা আজ খড়কুটার নেই। আমরা তো আসলে মুসলমানের দিক থেকে যদি বিচার করি, আমরা আসলেই কমজোর এবং দুর্বল মুসলিম। আমাদের আসলে নিজেদের দেশের রাস্তায় নামার মতো সাহসিকতা থাকলেও ঠিক যেই পরিমাণ মানুষ আজকে রাস্তায় নামছে, তার সিকিভাগও হয়তো বা আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো কিনা জানি না। এটাকে কেউ খারাপভাবে নেবেন না। মূলত আমাদের তো মানে এক মুসলমান হিসাবে আমাদের যে রক্তক্ষরণ হচ্ছে, সেটার জন্য তো আমাদের প্রত্যেকেরই জীবন দিয়ে হলেও জিহাদের জন্য প্রস্তুত থাকা উচিত, এবং এটাই একজন মুসলিম হিসাবে দায়িত্ব। কিন্তু ভৌগোলিক অবস্থার জন্য হয়তোবা আমরা জিহাদের প্রস্তুতি নিতে পারছি না। প্রতিবাদের ভাষা, আমি নামাজ পড়ি কি পড়ি না বা কোরআন পড়তে পারি কি পড়ি না, সেটা আসলে মুখ্যম বিষয় না। আমি কালেমায় বিশ্বাসী, আমি এক আল্লাহতে বিশ্বাসী, আমি মনে প্রাণে মুসলিম, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর প্রেরিত রসুল হিসাবে বিশ্বাস করি, আমি একজন মনে প্রাণে মুসলিম পরিচয়ধারী মুসলমান, তাতেই এনাফ। আমার ৫ ওয়াক্ত ভাই নামাজ পড়ি কি পড়ি না সেটা আসলে প্রশ্নের বিষয় না। আমি কোরআন শরীফ পড়তে পারি কি পড়ি না সেটা আসলে ভাই মূল প্রশ্নের বিষয় না। মূল প্রশ্নের বিষয় হলো, আমি মুসলিম হিসাবে মুসলিম নিধনের যেই বিশ্বব্যাপী আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তার পাশে আমি কতটুকু প্রতিবাদ করতে পারছি, এই আন্দোলনে বা এই মুভমেন্টে আমি কতটুকু অংশগ্রহণ করতে পারছি, সেটা হলো বিষয়। আপনি বলবেন যে এখানে আমি বাংলাদেশের রাস্তায় নামলে বা বাংলাদেশে এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানালে সেই ফিলিস্তিনি কী হবে। আসলে সেটা বিষয় না। আমরা যদি আসলে মূল বিষয়টা আসলে সেটা না। মূল বিষয়টা হলো যে আমি একজন মুসলিম হিসাবে, যখন আমার অপর মুসলিম আমার ভাই, আমি একজন ফ্যামিলির সদস্য হিসাবে যখন আমার একজন ফ্যামিলির কেউ অসুস্থ হবে, তখন অবশ্যই আমার তার পাশে থাকা উচিত। এখন আমি যদি বিদেশ থাকি, সেই বিদেশ থাকার কারণে যদি আমি চিন্তা করি যে আমার ফ্যামিলির কী হইলো না হইলো সেটা তো আমার খবর রাখার দরকার নাই, এটা তো আসলে হয় না। অবশ্যই একজন মানুষ হিসাবে, মানবিকতার দিক হিসাবে আপনার বিবেকে একটু হলেও নাড়া দিবে যে আমার ফ্যামিলি তো ভালো নেই, দূরে, সেই সুদূরে আমার মুসলিম ভাইরা ভালো নেই। একজন শিশু তার রুটি খাওয়া শেষ হওয়ার আগেই তার জীবন চলে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এরকম বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করে প্রতিবাদ জানাচ্ছি। এই কাজটি করতে গিয়ে আসলে আমরা যেন এরকম না হয় যে একদিকে আজান চলছে আর একদিকে আমরা স্লোগান দিচ্ছি, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আজান শেষ, নামাজও শেষ, নামাজে যাওয়ার খবর নেই, আমরা রাস্তায় থেকেই আন্দোলন করছি। আমাদের যেরকম রাস্তায় থেকে আন্দোলন করতে হবে, আমাদের যেরকম সশরীরে অংশগ্রহণ করতে হবে এবং মনে প্রাণে এই বিষয়টার তীব্র নিন্দা জানাতে হবে, ঠিক পাশাপাশি আমি একজন মুসলিম হিসাবে আমার এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। সেটার মাধ্যম যে কোনো মাধ্যমে হতে পারে, আপনি যে কোনো মাধ্যমেই এর তীব্র নিন্দা জানাতে পারেন। এটাই ইমানের সর্বনিম্ন স্তর, এবং
মুসলমান হিসাবে ইমানের এই সর্বনিম্ন স্তর থাকাটা আমাদের অন্ততপক্ষে ভাই জরুরি। বিষয়টা তো একটাই যে 313 জন মুসলিম দিয়ে বদর বিজয় করা মুসলিমরা 97 লাখ ইহুদিদের কাছে আমরা সম্পূর্ণ খড়কুটার নেয়। তো আমরা যদি আমাদের এই প্রতিবাদ জানানোর সকল মাধ্যম অবলম্বন করার পাশাপাশি বিশেষভাবে নামাজ আদায় করে আল্লাহ তাআলার নিকট দোয়া করতে পারি, এবং বিশেষভাবে আমরা আসলে কয়জন মানুষ আছি আসলে এই গাজার জন্য বা ফিলিস্তিনের জন্য বিশেষভাবে তাহাজ্জুদ করে নামাজ পড়তেছি, অথবা বিশেষভাবে নামাজ পড়ে দোয়া করতেছি। উদারত আহ্বান থাকবে এই তীব্র প্রতিবাদের সাথে সাথে আমরা যেন আমাদের নামাজের পরিমাণ একটু বাড়িয়ে দিই, আমাদের দোয়ার পরিমাণ একটু বাড়িয়ে দিই। গাজার মুসলিম ভাইদের জন্য, ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য যেন আমরা একটু বেশি বেশি দোয়া করি, যেন আমাদের এই দোয়ার বরকতে, আমাদের এই দোয়ার কারণে যেন আল্লাহ তাআলার নুসরত তাদের প্রতি আসে, বা সামগ্রিকভাবে মুসলমানদের উপর যেন আল্লাহ তাআলার নুসরত আসে। হাদিসে তো আছে সিলাহুল মুমিনি আদ-দুআ, যে মুমিনের হাতিয়ার হলো দোয়া। আপনাদের প্রতি এটাই আহ্বান থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।